আসলে আমাদের বন্ধু খুব চঞ্চলা একটা সহকর্মীকে আমরা হারিয়েছি। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লাস্টের দিকে 10 ইয়ার্সে যে কয়জন নতুন আর্টিস্ট আসেন তার ভিতর তানিন সুবাও একজন। আমার সাথে কোনো কাজ হয়নি তার, বাট বন্ধু হিসেবে দারুণ ছিল এবং আমাদের চলচ্চিত্রের যে কোনো প্রোগ্রামে ওর উপস্থিতি আমাদের সবাইকে খুব বেশি আনন্দিত করতো। ওর চঞ্চল যে পারফরমেন্স, ওর যে সবার সাথে সখ্যতা, সব কিছু মিলে দারুণ ছিল। আমার সাথে লাস্ট একটা আড্ডা ছিল আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে, আমরা একসাথে একেই পাশাপাশি বসেছিলাম। তো সেই হিসেবে 3-4 ঘন্টা আমরা অনেক বেশি কথাবার্তা বলার সুযোগ পেয়েছিলাম। তো সব কিছু মিলে খুব খারাপ লাগার, খুব কষ্ট পেয়েছি এবং আমরা একটা সহকর্মীকে এইভাবে হারিয়ে ফেলবো এটা আসলে কল্পনা করিনি। বাট আল্লাহ নিয়ে গেছেন। আহ, আল্লাহ তানিন সুবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমি সবার কাছে দোয়া চাই তার জন্য। এবং আজকের যে যারা এত সুন্দর একটা আয়োজন করেছে, মিলাদ আয়োজন করেছে, এটা আমি চাইবো এই আয়োজক যারা আছেন তাদেরকে বলবো যে প্রতি বছর যেন তানিন সুবার মৃত্যুবার্ষিকীতে আমরা যেন এই আয়োজনটা দেখতে পাই। সবাই তানিন সুবার জন্য দোয়া করবেন, ও যেন ওই পারে গিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আসলে আমাদের আর্টিস্ট অ্যাসোসিয়েশনের কথা বলবো। আমাদের যদি কোনো প্রোগ্রাম হয়, আমাদের লাস্ট বৈশাখী প্রোগ্রাম ছিল, আমিও অ্যাটেন্ড ছিলাম। তো এরকম প্রত্যেকটা প্রোগ্রামে তার উপস্থিতি এটা আসলে একটা সংগঠনকেও অনেক বেশি উজ্জীবিত রাখে। এরকম একটা আর্টিস্ট সবাই উপস্থিত হতে পারে না, বাট ওর উপস্থিতি সবসময় থাকতো। ফিল্ম বিষয়ক যত প্রোগ্রাম হতো, সেটা আমাদের হোক কোনো একটা মিটিং হোক, কোনো একটা ইফতার পার্টি হোক, কোনো একটা পিকনিক, বা সব কিছুতে তার একটা উপস্থিতি দারুণভাবে কাজ করতো। সেটা আমরা অবশ্যই মিস করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।